নমস্কার সকলকে। ট্রাস্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আবার নিয়ে চলে এসেছি শ্রী শ্রী সঙ্গগীতা থেকে দ্বিতীয় খণ্ড। আমরা দ্বিতীয় খণ্ড থেকে আজকে পাঠ করে শোনাব সঙ্ঘের বীর সাধকের সাধনা। পাঠ শুরুর পূর্বে বলে রাখি, আমাদের সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলের প্রত্যেকটা ভিডিও সকলের সাথে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই ঠাকুরের ভাবধারার সাথে জড়িত থাকতে পারে। ধন্যবাদ। পাঠ শুরু করছি। ওম নমঃ শ্রী ভগবতে পুনবায়। সঙ্ঘের বীর সাধকের সাধনা। সেবক চায় শক্তি। সে শক্তি লাভ হয় ভিতর ও বহিরের সংগ্রাম দ্বারা। যেখানে সংগ্রাম নাই সেখানে সাধনাও নাই। সংগ্রাম সাধককে সর্বদা জাগ্রত রাখে। সংগ্রামী সবসময় সাধকের সজাগ রাখে। সংগ্রামী সাধকের ভিতরে জাগ্রত জীবন্ত ভাব অনয়ন করে। এই সংগ্রামের অভাব হইলে সাধক নির্জীব নিষ্প্রভ হইয়া পড়ে। যতক্ষণ পর্যন্ত সাধক সংগ্রামের ভিতর থাকে ততক্ষণ পর্যন্ত আর তাহার কোনো ভয়ভীতি ভাবনা থাকে না। তত সময় থেকে শুধু তাহার ভিতরে অমিত তেজ বীর্য বিক্রম পরাক্রম আর থাকে সংগ্রামের বিজয় লাভ ও আত্মরক্ষার জন্য। এটাই একটা উদ্বেগ ও উৎকণ্ঠা। আত্মরক্ষা ও সংগ্রাম বিজয় লাভের জন্য এই উদ্বেগ উৎকণ্ঠা কখনোই সাধকের প্রাণে দুঃখ দুর্বিপত্তি অশান্তি আনে না। আনে প্রবল উদ্যম উৎসাহ উদ্যম, আনে বিপুল ঐশ্বর্য শৌর্য বীর্য পরাক্রম বিক্রম। এই উদ্বেগ এই উৎকণ্ঠা সব সময় সব রকম প্রলোভনের ভিতরে সব রকম অবস্থার বৈচিত্র্যের মধ্যে মানুষকে ধীর স্থির অটল অটুট রাখে। মানুষের ভিতরে আত্মরক্ষার এই উদ্বেগ উৎকণ্ঠার যখনই একটু অভাব হইয়া পড়ে তখন আর মানুষের সেই সিংহ বিক্রম ও ধৈর্য পরাক্রম থাকে না। তখন মানুষ নির্জীব জড়ের ন্যায় কেবলমাত্র জীবিত থাকে। বীর সাধক কিছুর ভয় ভাবনা রাখে না। কখনো দুঃখ দৈন্য দুর্বিপত্তির ধার ধারে না। কখনো সুযোগ সুবিধা আরাম বিরাম আকাঙ্ক্ষা লইয়াও সে কখনো চলে না। বীর সাধক চায় বিপুল সংগ্রামের ভেতর দিয়া বহু রকম দুঃখ দৈন্য দুর্বিপত্তির মধ্য দিয়া স্বীয় অভীষ্ট সিদ্ধি। সংকল্পে যে দৃঢ় প্রতিজ্ঞায় যে অবিচলিত যাবতীয় সিদ্ধি তার করতলগত। ইহাই বীর সাধকের মূল মন্ত্র বলিয়া জানিবে। বীর সাধক আকাশে বাতাসে সবসময় এই মহাবাণীর প্রতিধ্বনি শুনতে পায় যে কখনো নিজ সংকল্প ছাড়িব না, প্রতিজ্ঞা ভাঙিব না। এই মহামন্ত্রের প্রতিধ্বনি শ্রবণের দ্বারা সাধক সবসময় জাগ্রত জীবন্ত অবস্থায় বিচরণ করিতে সক্ষম হয় ও সমর্থ হয়। যে সাধক কখনো কোনো আরাম বিরাম বিশ্রাম সুযোগ সুবিধা চায় না, কোনো রকম স্নেহ মায়া মমতা ভালোবাসার ধার ধারে না, সিদ্ধি কেবল সেই সাধকেরই জন্য। সাধকের সংগ্রামী সহায় নানাবিধ বিপদ আপদ চরণ পরম সম্বল আর নানা প্রকার দুঃখ দৈন্য দুর্বিপত্তি সাধকের সাথী। মৃত্যুর সহিত হাসি মুখে আলিঙ্গনের জন্য সাধক সর্বদা প্রস্তুত। জন্ম জরা মৃত্যু ব্যাধির কোনো রকম ভয় ভাবনা তাহার কেশাগ্র স্পর্শ করতে পারে না। বীর সাধক কখনো চায় না নিরিবিলি নিরাপদ জীবন। সবসময় বিপদ সংকুল পথেই সে সর্বদা বিরাজ ও বিহার করিতে চায়। সঙ্গ সন্তানগণ সাবধান, সবসময় স্মরণ রাখিয়া চলিবে যে তোমরা এই বীর সাধক দলের সাধক। কোনো ভয় ভাবনা দুঃখ দৈন্য বিপদ আপদকে ভীত না হইয়া সংগ্রামে বীরের মতো বরণ করিয়া দাও। হে বীর সাধক, তুমি কি জানো না যে তুমি শক্তির পূজারক, মহাশক্তির উপাসক? তোমার সেই শক্তির সাধনা কোথায়? একবার ধীর স্থির হইয়া চিন্তা করো। তোমার উপাস্য দেবদেবীর মহাবীরত্ব ব্যঞ্জক
লীলাভিনয়। শিবের হাতে ত্রিশূল, তাহা দেখিয়া তুমি কি চিন্তা করিবে? শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন, তাহা দেখিয়া তুমি কি ভাবনা ভাবিবে? দশহস্তে প্রহরণ ধারিণী দুর্গার দিকে তাকাইয়া তোমার ভিতরে কি চিন্তা আসিবে? এই মহাশক্তির সাধনা করিয়া কি মানুষ দুর্বল হয়, না সবল হয়? সাধক একবার বিশেষভাবে এই সমস্ত কথা চিন্তা করো, তারপর তুমি ভাবিয়া বুঝিয়া দেখো যে তোমার শক্তির পূজা ও সাধনা ঠিক হইতেছে কিনা। যদি না হইয়া থাকে তবে ঠিক করো যে এখন হইতে কিভাবে তুমি তোমার আরাধ্য দেবতার পূজা উপাসনা করিবে। সংঘ সন্তানগণ, প্রাণে প্রাণে স্বর্ণাক্ষরে অঙ্কিত করি রাখো যে সবসময় আরাম বিরাম সুযোগ সুবিধা লইয়া সাধকের সাধনা কখনো চলে না। সব সময় সব রকম বিপদের সম্মুখীন হইয়াই বীর সাধককে চলিতে হয়। ইতি স্বামী প্রণমানন্দ। আমরা আজকের মতন এই পাঠ শেষ করলাম। আশা করি আমাদের পাঠ আপনাদের ভালো লাগবে। ভারত সেবাশ্রম সঙ্গে জয় হোক, সত্য সনাতন হিন্দু ধর্মের জয় হোক, শ্রী শ্রী গুরু মহারাজের জয় হোক। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।